অনেকে মেয়ে বিড়ালের হিট আসলে হিট কমাবেন কি করে, হিট কি, হিট আসলে বুঝবেন কিভাবে ইত্যাদি ভিডিও দেখার পরে ধারাবাহিকভাবে ভিডিওগুলো ছেড়েছি। ভিডিওগুলো দেখার পরে জানতে চেয়েছেন যে ছেলে বিড়ালের হিট কমাবেন কিভাবে বা ছেলে বিড়ালের হিট আসলে কি করবেন। যদিও উচিত না, তারপরেও মেয়ে বিড়ালের হিট কমাবেন কিভাবে, একদম প্রয়োজন না পড়লে, বাধ্য না হলে একটা উপায় দেখিয়েছি। আর কোনো তো এটা করতেও নিষেধ করেছি সচরাচর। তো ছেলে বিড়ালের বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন যে ছেলে বিড়ালের হিটটা কিভাবে আসলে কমাবেন। আসলে বিষয়টা একটু বলি। ছেলে বিড়াল এবং মেয়ে বিড়াল কখন হিটে আসে সেটাও একটা ভিডিওতে বলেছি যে ৬-৭ মাস বয়সের পর থেকে যে কোনো সময় হিট আসতে পারে বা তারা প্রাপ্তবয়স্ক হয়। তো মেয়ে বিড়ালের আর ছেলে বিড়ালের হিট আসার সময়টা পাশাপাশি, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার সময়টা প্রায় পাশাপাশি। এখন এবার মেয়ে বিড়াল এবং ছেলে বিড়ালের হিট কিভাবে আসে, কখন আসে, এই জিনিসটা কিন্তু পার্থক্য। অ্যাডাল্ট হওয়ার বয়সটা পাশাপাশি হতে পারে, যে প্রথম কোন সময়ে হিট আসে, কেমন সময় হিট আসে। বাবা বাবা তো মেয়ে বিড়ালের 1 মাস বা 2 মাস পর পর হিট আসতে পারে। মেয়ে বিড়ালের ধরেন একবার হিট আসছে, আবার 1 মাস বা 2 মাস পরে হিট আসতে পারে। হ্যাঁ, মানে এরকম কিছুদিন অফ দিয়ে দিয়ে একটা সার্কেল আছে, সেই সার্কেলের পরে পরে মনে করেন যে আপনার মেয়ে বিড়ালগুলোর হিট আসে। কিন্তু ছেলে বিড়ালের একবার হিট আসা, ছেলে বিড়াল প্রাপ্তবয়স্ক হলে বা একবার হিট আসা শুরু হলে, বাবা একবার হিট আসা শুরু হলে এটা আর কমে না, এটা কন্টিনিউ থাকে। মানে মেয়ে বিড়ালের যেমন একটা নির্দিষ্ট টাইম আছে, এদের আর কোনো নির্দিষ্ট টাইম টাইম নাই। ছেলে বিড়ালের কন্টিনিউয়াস হিট থাকে, মানে লং টাইম হিটে থাকে। মেয়ে বিড়াল যেমন একবার হিটে আসলে 5-6 দিন, 7-8 দিন, 10-15 দিন, 21 দিন পর্যন্ত হিটে থাকার পরে আবার বন্ধ হয়ে যায়। মেটিং করাইলেন, স্প্রে করাইলেন বা নাও করান, তো একটা সময় হিট চলে যায়। বা ম্যাটিং করাইলে আবার, কিন্তু ছেলে বিড়ালের ম্যাটিং করান আর যাই করান বা হিট থাকেই। হ্যাঁ, ছেলে বিড়ালের হিট যায় না। আমার জানা মতে, আমি কোনো বিড়ালের ডাক্তার না, এক্সপার্ট না, আমার নিজের বিড়াল পালতে যে যে অসুবিধা হয়েছে, সেই অসুবিধাগুলো বা নিজের মনে যে যে প্রশ্নগুলো এসেছে, সেগুলো থেকে আমি যেগুলো জানতে পেরেছি, সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে, বাবা সেই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করি, অন্য কিছু না। তো সেই অভিজ্ঞতা থেকে এখনো ছেলে বিড়ালের হিট কমানোর অন্য কোনো এরকম বিড়াল, মেয়ে বিড়ালের যেমন একটা সিস্টেম ধোকা দিয়ে হলেও একটা সিস্টেম আপনাদেরকে বলেছি, ছেলে বিড়ালের এরকম কোনো সিস্টেম আপাতত নাই। তো ছেলে বিড়ালে কি করবেন ভাই, ছেলে বিড়ালে হিট আসলে ম্যাটিং করাইতেই হবে, মেয়ে বিড়াল লাগবেই, ওর সঙ্গী লাগবেই। হ্যাঁ, তো যদি আপনারা এরকম এই সেক্ষেত্রে যারা ব্রিড করায় তাদের বিড়াল সারা বছরই হিটে থাকে, প্রাপ্তবয়স্ক হলে, অ্যাডাল্ট হলে হিট থাকে। তো ছেলে বিড়ালের হচ্ছে নিউটার করিয়ে দিবেন। যদি মনে করেন আসলে সবসময় তো আর বাসার সব বিড়ালগুলো তো আর বেবি নিবেন না, ব্রিড করাবেন না। আমরা যারা শখের বশে বিড়াল পালি, তাদের তো একটা বাবা একটা না একটা সময় বিড়ালগুলো সব নিউটার করা দিতে হয় বা বাচ্চা, মানে মেয়ে বিড়াল তো সারা বছর ছেলে বিড়ালের মধ্যে হিটে থাকে না। আপনি কয়টা মেয়ে দিবেন, বা আপনি যদি ব্রিডের ব্যবসা করেন তার হিসাব আলাদা, তারা তো জানেই আপনি তার ব্রিডের ব্যবসা করবেন, করতেছেন না, ব্রিডের বিজনেস করতেছেন না। সো আপনার একমাত্র ছেলে বিড়ালের, এখন পর্যন্ত আমি যেটা জানি, ছেলে বিড়ালের একমাত্র উপায় হচ্ছে তাকে নিউটার করিয়ে দেয়া। নিউটার করিয়ে দিতে হবে। এবার নিউটারটা কি? আচ্ছা, বিড়ালের নিউটার সমস্ত প্রাণীরই আলাদা। তো আমরা ইউজ টু কি, ধরেন ছাগল, গরু, এটা দিয়ে একটা উদাহরণ দিই। পুরুষ গরু, মেয়ে গরু বা ছাগল, পুরুষ ছাগল বা মেয়ে ছাগল যেটাকে বলে, যে বিভিন্ন নাম আছে, এক এক অঞ্চলে এক এক রকম ডাকে। তো আমি বলি যে মানে ও নিউটার করিয়ে দেয়, মানে অন্ডকোষ দুইটা কেটে আলাদা করে রেখে দেয়। তখন ওর আর প্রজনন ক্ষমতাটা থাকে না, বা প্রাকৃতিক ন্যাচারাল যে ডাক সেটা আর আসে না। এটাকে বলে নিউটার। তো ছেলে বিড়ালের হিট কমানোর একমাত্র উপায় হচ্ছে নিউটার করিয়ে দেয়া। হ্যাঁ, নিউটার করে দিতে হবে। নিউটারটা কিভাবে করাবেন? আপনার নিউটার হচ্ছে, এটা একটা অপারেশন, অপারেশন করে করতে হয়। সো আপনার আশেপাশে ভেটেরিনারির বা কোনো ভেট থাকলে, ভেটের মানে পশু চিকিৎসকের মাধ্যমে তাদের হচ্ছে আপনি অপারেশনটা করিয়ে নিবেন। ছেলেদের নিউটার করে, মেয়েদের স্প্রে করে, এই দুইটাই অপারেশন, এই দুইটার ক্ষেত্রেই ডাক্তারকে ছাড়া কোনোভাবেই এটা সম্ভব না। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার ওর ওয়েট মাপবে, ওর শরীরে জ্বর আসে কিনা, অন্য কোনো অসুবিধা আছে কিনা, সেগুলো দেখার পরে
তারপর হচ্ছে ওকে নিউটার বা স্প্রে করিয়ে দিবে। তো আজকের প্রশ্ন ছিল যে ছেলে বিড়ালে হিট আসলে কি করবেন। ছেলে বিড়ালে হিট আসলে সঙ্গী দিতে হবে, কিন্তু সঙ্গী দিয়ে কতক্ষণ রাখতে পারবেন। পুরুষ বিড়ালের হিট তো নির্দিষ্ট সময়ে, মেয়ে বিড়ালের যেমন নির্দিষ্ট সময় পর আবার কমে যায়, আবার 1-2 মাস গ্যাপ থাকে, তারপর আবার আসে, 1 মাসের মতো গ্যাপ থাকে, 2 মাস 1.5 মাসের মতো গ্যাপ থাকে। কিন্তু পুরুষ বিড়ালের হচ্ছে বিষয়টা নন স্টপ। সো ওদেরকে একমাত্র নিউটার করিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর তাহলে বলতে পারেন যে বাইরের বিড়ালগুলো কি করে, দেশি যারা বাইরের রাস্তার বিড়াল কি করে। আরে ভাই, রাস্তার বিড়াল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আপনারা মনে করেন যে বিড়াল জোরে জোরে ডাকাডাকি করে, এক বিড়াল আরেক বিড়ালের সাথে মারামারি করতেছে। না, এটাকে গ্রামের ভাষায় বলে হুলো বিড়াল আর মেয়ে বিড়াল। ভাই, হুলো বিড়াল আর মেয়ে বিড়াল মারামারি করে না, এটা তাদের হচ্ছে বলতে পারেন মিলনের সময়। ফেসবুকের ভাষাগত বিভিন্ন কারণে আমি আর সব কথা না খুলে বলি, আশা করি সবাই বুঝতে পারতেছেন। ওরা বাইরের বিভিন্ন বিড়ালের সাথে এগুলো করে। সো ওদের হিসাবটা আলাদা, আর পালিত ঘরের বিড়ালের হিসাবটা দুইটা ভিন্ন। সো আশা করি আপনারা এখন এই প্রশ্নটার উত্তর পেয়েছেন যে ছেলে বিড়ালের হিট আসলে কি করবেন।